আমি কাজী খলিকুজ্জামান আহমদ কথা বলছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সম্মেলনকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এর সাফল্য কামনা করছি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সমস্ত দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ তার মধ্যে একটি। এবং আমরা জানি যে এই পরিবর্তন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ঘূর্ণিঝড় বাড়ছে, বন্যা যখন আসে তখন অনেক ব্যাপক আকারে আসে, বৃষ্টি যখন হওয়ার কথা তখন হয় না, যখন না হওয়ার কথা তখন হয়ে থাকে। শীতের মধ্যেও শীতকালে শীত আসে না, গরমকালে গরম বেশি হয়। এই ধরনের পরিবর্তন ঘটছে সারা বিশ্বেই এবং বাংলাদেশে প্রকটভাবে ঘটছে। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশ একটা নিম্নাঞ্চল, 3টি বড় নদী অববাহিকার নিচে, এর একটি লম্বা উপকূল রয়েছে, দ্বীপাঞ্চল রয়েছে, দেশের অভ্যন্তরে অনেক নদ নদী রয়েছে। কাজে এখানে নদী ভাঙন ঘটে, লবণাক্ততার জন্যে অনেক জমি নষ্ট হয়ে যায়, বিশেষ করে উপকূলীয় এলাকা এবং দ্বীপাঞ্চলে। এই এলাকাগুলোর মানুষ নানানভাবে বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং বায়োডাইভার্সিটি বা প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমস্যাগুলো এখন মোটামুটি চিহ্নিত। কিছু মানুষ মনে করে যে এখনও পৃথিবীতে এখনও জলবায়ু পরিবর্তন ঘটছে না, সেরকম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেও লক্ষ্য করছি। কিন্তু এটা একেবারেই বাস্তব, এটা ঘটছে এবং এর জন্য দায়ী হচ্ছে উন্নত বিশ্ব। কারণ গ্রিনহাউস গ্যাস তারাই নিঃসরণ করেছে শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে প্রচুর পরিমাণে। এখন অবশ্য অন্যান্য কিছু কিছু দেশও গ্রিনহাউস বেশি করে নিঃসরণ করছে। কাজে এই অবস্থা খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। প্যারিসে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির ফলে কিছুটা একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিচ্ছে, তাতে সেই সুযোগটি যেভাবে কাজ করতে পারতো সেভাবে কাজ করবে না। তারপরেও প্যারিস চুক্তিতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে উন্নত বিশ্ব এবং সারা বিশ্বের প্রত্যেকটা দেশ গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলেও দেখা যাবে যে পৃথিবী এই শতাব্দীর শেষ নাগাদ 3 থেকে 3.5 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হবে শিল্প বিপ্লবের পূর্ব থেকে। ইতিমধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তার ফলেই পৃথিবীতে আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বেড়েছে এবং ক্ষয়ক্ষতি যেভাবে বাড়ছে, সেটা অনেক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। আর যদি 3 ডিগ্রি হয়ে যায়, তাহলে অনেক দেশের অস্তিত্বই থাকবে না। বাংলাদেশের একটি বড় অংশ পানিতে ডুবে যাবে অথবা লবণাক্ততায় এমন অবস্থা হবে যে সেখানে বসবাস করা, সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো সম্ভব হবে না। আর নদী ভাঙনের ফলে আমরা লক্ষ্য করছি অনেক মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এবং অন্যান্য যে হঠাৎ করে যখন ঘূর্ণিঝড় আসে, তখন অনেক মানুষ দরিদ্র, যারা অতি দরিদ্র হয়, অতি দরিদ্র নিঃস্ব হয়, অদরিদ্র দরিদ্র হয়। তো এই প্রক্রিয়াটা চলছে। আমাদের অর্থনৈতিক অনেক অগ্রগতি হয়েছে, সামাজিক অগ্রগতি হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে আমরা যতটা এগিয়ে যেতে পারতাম ততটা যেতে পারছি না। আর এই পরিবর্তনটা যদি খারাপ থেকে খারাপের দিকে যায়, যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উন্নত বিশ্ব এবং যে অন্যান্য দেশ কমিয়ে না এনে এটাকে নিয়ন্ত্রণে না আনতে পারে, তাহলে এটাকে অভিযোজন করা বা খাপ খাওয়ানো আর বেশি দিন সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে পরিকল্পনা করতে হবে। আমাদের সতর্কতার সঙ্গে আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদকে ব্যবহার করতে হবে। তরুণ প্রজন্মকে বিশেষ করে সচেতন হতে হবে। এবং আমি এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা বিষয়টাকে সঠিকভাবে যেন অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, বিশ্লেষণ করতে পারেন এবং তাদের করণীয় নির্ধারণ করতে পারেন। আমি এই সম্মেলনের আবারও সাফল্য কামনা করছি।